হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সুর ফুঁকবেন, বাঁশি বাজাবেন, আর মানুষ কবর থেকে মাটির নিচ থেকে এমনভাবে উঠবে মনে হবে যেন সব পঙ্গপাল। পঙ্গপালের মতো, ওই টিড্ডির মতো মাটির নিচ থেকে সবাই গা ঝাড়তে ঝাড়তে উলঙ্গ অবস্থায় সবাই হাসরের ময়দানে ছোটাছুটি করবে। কারোর গায়ে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থাতে উঠবে, আর সবাই বিনা মুসলমানিতে থাকবে এবং সবাই একা একা উঠবে। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ। ও পৃথিবীর মানুষেরা, ওরে আমার বান্দারা, তোমরা ভালো করে শুনে রেখে দাও, আমি দুনিয়াতে তোমাদেরকে যে যে হালাতে পাঠিয়েছিলাম সেই হালাত দিয়ে আমি তোমাদের উঠাবো। তিনটি হালাতে আমি পাঠিয়েছিলাম, একা একা পাঠিয়েছিলাম, একা একা উঠাবো। বিনা কাপড়ে পাঠিয়েছিলাম, বিনা কাপড়ে উঠাবো। উলঙ্গ অবস্থায় আর বিনা খতনাতে তোমাদের পাঠিয়েছিলাম, সেই বিনা খতনাতে আমি তোমাদের উঠাবো। এই তিন হালাতে উঠাবো। মানুষ যখন সেই বিনা কাপড়ে উঠবে, সবাই ছোটাছুটি করবে, নাফসি নাফসি করবে। আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। এত ভয়াবহ হবে সেই কিয়ামতের মাঠ, এত কঠিন হবে। মানুষ একে অপরের সাথে দেখা হবে, পরিচিত মানুষের সাথে দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলবে না, আপনজনতা থাকবে না, কুটুমতালি থাকবে না, কোনো রকমের বন্ধুত্ব থাকবে না, আর কেউ কাউকে কোনো কথা জিজ্ঞাসা করবে না, সবাই নাফসি নাফসি করবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবী, সেই কিয়ামতের মাঠটা কত বড় লজ্জার দিন হবে বলুন, কত বড় খারাপ দিন হবে বলুন। কারণ কে? হযরতে আয়েশা তিনি বললেন, সবাই যদি উলঙ্গ অবস্থাতে ওঠে, কারোর গায়ে যদি কোনো কাপড় না থাকে, তাহলে সবাই একে অপরের দিকে তাকাতাকি করবে। সেই দিনে লজ্জার কোনো সীমা থাকবে না। আল্লাহর নবী তিনি বললেন, ওগো আয়েশা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই কিয়ামতের মাঠটা এত কঠিন দিন হবে, এত সংকটময় দিন হবে, লজ্জা তো দূরের কথা, মানুষ একে অপরের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাবার সুযোগটুকু পাবে না। বলো সুবহানাল্লাহ। এত কঠিন দিন হবে, কারো দিকে তাকাবেই না, তো লজ্জা তো দূরের কথা। মোহতারাম বাবাজিরা, ভাইরা, এত কঠিন মাঠ, ময়দানের মাটি তামা হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে থাকবে। নবীজি বলছেন, মিলুন আও মিলান, সূর্যটা 1 মাইল দূরে, খুব বেশি দূরে থাকলে 2 মাইল। এখন তো কত দূরে আছে, এ টেম্পার সহ্য করতে পারছি, যারা বলুন পারছি না, এসি লাগাচ্ছি, আর সূর্যটা জানে মাথার উপরে থাকবে 1 মাইল দূরে। অবস্থাটা কী হবে? যারা বেঈমান, তাদের মাথার মগজগুলো টকবক করে গলে গলে নাকের কানের ছিদ্র দিয়ে বেরোতে আরম্ভ করবে। এত কঠিন দিন হবে। দুনিয়াতে যে যেরকম অন্যায় করবে, পাপ করবে,
ওই সূর্যের তাপে ঘেমে ঘেমে তাদের ঘামের পরিমাণও তত হবে। নবীজি বলছেন কারো ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত। ওয়ামিনহুম মাই ইলজিমুহুল ইরাকু ইলজামা, কেউ কেউ আবার ঘামের ভিতরে সাঁতারও কাটতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই কঠিন দিনে কঠিন সময়ে আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানকে 5টি প্রশ্ন করবেন। জোরে বলুন কয়টি? কয়টি প্রশ্ন শুনতে রাজি আছে আমরা? এই 5টি প্রশ্ন শুনে নেব এবং এর অ্যান্সার তৈরি করব। জোরে বলুন ইনশাআল্লাহ।